শুধু কি এক নাসিরউদ্দিন পাটোয়ারি? এর মধ্যে কোন শালীনতা আছে? রাজনীতিক বক্তব্য কিভাবে দিতে হয় জানে? রাজনৈতিক মঞ্চের নেতা বলা যায়? স্বাভাবিক রাজনীতিকে এরা ধরে রেখেছে? এরা ধরে রাখে নাই। একটা দল যারা স্বাধীনতার সময় বাংলাদেশের বিপক্ষে ছিল, তারা এই বেয়াদবদেরকে সৃষ্টি করার মূলে ছিল। আজকে তারা এই বাংলাদেশে বেয়াদব তন্ত্র নাজিল করেছে। এবং কেউ যদি বলে যে বাংলাদেশে এখন বিরোধী দলে 2টা দল, 3টা দল, 4টা দল, এটা আমি বিশ্বাস করি না। দল হইল বিরোধী দলে একটা, ওটা হলো জামাত শিবির। এখানে এই যে নতুন যে ছাত্র সংগঠন করে জাতীয় রাজনীতিতে এনসিপি নামক দলটা তারা সৃষ্টি করেছে, বাস্তবিক পক্ষে আপনি যদি একটু ভালোভাবে বিশ্লেষণ করেন, এরা একে একাকার হয়ে গেছে ওই জামাত শিবিরের। তাহলে বাংলাদেশে ফ্যাসিস্টের বাহিরে পক্ষ হইল এখন 2টা। একটা হইল জামাত শিবির পক্ষ, আরেকটা হইল জিয়া রহমানের নেতৃত্বে, খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশি জাতীয়তাবাদ পক্ষ। এবং এই পক্ষের নেতৃত্বে একটা রাজনৈতিক মোর্চা, যাদের সঙ্গে আমাদের রাজনৈতিক মিল রয়েছে। এখন এরা কোন ভাষায় কথা বলে, রাজনৈতিক পরিবেশটাকে কিভাবে নষ্ট করতেছে, প্রতিদিন গায়ে পড়ে ঝগড়াঝাটি এবং গায়ে পড়ে আমাকে আপনাকে বললো ঠিক আছে মানে নিলাম, কিন্তু প্রতিনিয়ত তারেক রহমানকে নিয়ে যেভাবে গায়ে পড়ে উচ্চ বাচ্চ এমন এমন অশালীন ভাষায় বক্তব্য দিচ্ছে, এখনো তো আমরা এই দেশের মানুষ ধৈর্য ধরতেছি। আমাদের ধৈর্যের বাঁধ কিন্তু এখনো ভেঙে যায় নাই। এই কারণে ভাঙে নাই, কারণ আমরা রাজনীতি করতে করতে এখানে এসেছি। বিএনপি রাজনীতি শুরু হয়েছে প্রেসিডেন্ট জিয়ার নেতৃত্বে, একটা উদারপন্থী গণতান্ত্রিক দল। এটা একটা গঠনতন্ত্র আছে, এটা একটা নিয়ম আছে। নাসিরউদ্দিন পাটোয়ারির মতো কেউ যদি এই ধরনের অশালীন ভাষায়, রুচিহীন, যেটা রাজনীতিতে যায় না, এই ধরনের কথা আমাদের পার্টিতে যদি কেউ বলতে চায়, ওই সুযোগ বিএনপিতে নাই। এবং তারেক রহমান এই ব্যাপারে খুব সজাগ এবং সতর্ক। এই পর্যন্ত কতজনকে বহিষ্কার করতেছে আর কতজনকে বাদ দিতেছে, এই হিসাব দেখলেও তো বোঝা যায় যে এই ধরনের কোন প্রশ্রয় এই পার্টিতে দেওয়ার সুযোগ নাই। 5 তারিখের পরে এরা বাংলাদেশে যে একটা আন্দোলন ছিল, যে আন্দোলনের রেজাল্ট নিয়ে আমরা এসেছি, দেশকে কিছু দিব, একটা সুন্দর নির্বাচন হবে, এখানে একটা বড় বিভক্তি নিয়ে এসেছে। এরা শুধু জুলাইকে বিভক্তি করে নাই, এরা বাংলাদেশকে বিভক্তি করেছে, এরা বাংলাদেশের রাজনীতিকে বিভক্তি করেছে, এরা বাংলাদেশের ফ্যাসিস্ট বিরোধী যে ঐক্যের মধ্যে পাটল জড়িয়েছে। আজকে পার্লামেন্টে যখন আসে খুব সুন্দর সুন্দর কথা বলেন, বাজেট যখন হয় তখন হাততালিও দেন, আর বাইরে যখন চলে যায় এক একজনের বক্তব্য কি, এবং প্রত্যেকটা বক্তব্য তারেক রহমানকে ব্যক্তিগত আক্রোশের শিকার করে তার বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন। এবার বুঝেন, বিএনপি এত বড় রাজনৈতিক দল, নির্বাচন হয়েছে, 2/3 মেজরিটি পেয়েছি। যদি তারেক রহমান সাহেব আরেকটু সবাইকে গোছাই দিতে পারতেন, এক জায়গায় যদি 2-3 জন আমাদের না থাকতো, আরো 40টা সিট আমাদের সঙ্গে যোগ হইত। এখন বুঝি এটার জন্য আসলে আমাদের একটু বেশি দায়িত্ব পালন করা দরকার ছিল। তবে ভবিষ্যতের জন্য খুব সতর্ক, খুব সজাগ। কিন্তু তারেক রহমান বলেছিল খুব সতর্ক থাকবেন, নির্বাচনটা খুব কঠিন হবে। বাস্তবে তো কঠিন হয়েছে। আমাদেরও আর একটু সতর্ক থাকার দরকার ছিল। বেঞ্চি দেখার জন্য আমরা প্রস্তুত না, আমাদেরকে বেঞ্চি দেখাবেন না।
সুন্দর মতো আসেন, লাইন মতো আসেন, টেবিলে এরা ষড়যন্ত্র করে বিএনপিকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে চায়। এরা তারেক রহমানের বিরুদ্ধে নতুন ষড়যন্ত্রে লিপ্ত। এদের সঙ্গে ফ্যাসিস্ট এবং এই রাজাকারদের কোনো পার্থক্য নাই। এরা স্বাধীনতার সময় কি ভূমিকা করেছে, কি ভূমিকায় লিপ্ত ছিল, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র কখনো করেছে। তাই আজকে সাধারণ মানুষ, আমার বিএনপির প্রত্যেকটা জায়গার নেতা কর্মী, আমরা যারা আছি সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে।